হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি, দূরের বন্ধু কাছের বন্ধু সকলকে। তো এখানে দেখো দুটো মোচা নিয়েছি। আজ অনেক দিন পরে ব্লগ দিচ্ছি। তো মোচাগুলো কেটে নেওয়া হয়েছে, একটু ধুয়ে নিয়েছি, আর এখন একটু এটাকে সেদ্ধ করে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। তো অনেক দিন পরে ব্লগ দিচ্ছি তোমাদেরকে। এখন দেখো মোচাগুলোকে আমি সেদ্ধ করে নিব, একটু হলুদ দিয়ে দিলাম। তো মোচাটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে লবণ হলুদ মাখিয়ে নিয়ে আলুগুলোকে ভেজে উঠিয়ে নিলাম। এখন কড়াইতে একটু তেল আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখন এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এখন জিরা ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু আদা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে মোচাটা দিয়ে দিচ্ছি। তোমাদের ইচ্ছা করলে টমেটো দিতে পারো, তো আমি টমেটোটা দিইনি। এখন এই মোচাটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এখন এর মধ্যে আবার লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে আর মোচাটাকে কিন্তু আমি একটুখানি সেদ্ধ হওয়ার পরে একটু মানে মেখে নিয়েছি আর কি, একটু হালকা করে পাটায় বেটে নিয়েছি। আর এখন এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু পুরো দুটো মোচা আছে, একটু ছোট সাইজের মোচাটা। এখন এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে অল্প কয়েকটা কাবলি ছোলা দিয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে মটরশুঁটি দিতে পারো, আবার কেউ বাদামও দিতে পারো, কোনো ব্যাপার না। যাই হোক, এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিলাম। আর এদিকে আমি কটা বড়া ভেজে নিচ্ছি, এটা মোচার বড়া। আর এখন এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আর এখন একটু ঘি দিয়ে দেবো। এখন একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মোচাটাকে মিশিয়ে নিয়ে এখন নামিয়ে নেব। তো নতুন বন্ধুরা তোমরা যদি দেখে থাকো তাহলে প্লিজ একটু কমেন্টস করবে, আর কোথা থেকে বলছো অবশ্যই জানাবে। আমি একটা সাধারণ একটা মোচার তরকারি দিলাম আজ। আর পুরনো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো। এভাবে আমার মোচা রান্নাটা হয়ে গেলে এখন আমি এটাকে সার্ভ করে দেবো। আর তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার।